গুড আফটারনুন। আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। কি করছো সবাই? সবার কি লাঞ্চ কমপ্লিট? আমি এবার লাঞ্চ করব। আজকে মেয়েকে স্কুল থেকে আমি আনতে যাই, কিন্তু আজকে ফুলকারি নিয়ে আসিনি। তনুর সময় একবার বলল যে এত রোদ গরম না, বিশেষ করে এই দুদিন মানে ডে বাই ডে এত বাড়ছে, কালকের থেকে আজকে আরও বেশি। মানে যেমন রোদ সেরকম ঘেমো গরম, প্রচণ্ড হিউমিডিটি বেশি। তো আমাকে সকালেই বলল যে এক কাজ করো, বাড়িতে গাড়ি নিয়ে চলে যাও, আমি আজ কোথাও বেরোচ্ছি না, এখন অফিসে থাকবো, তুমি মেয়েকে নিয়ে চলে আসো। তো আমি বললাম যে রোজ রোজ এইভাবে নিয়ে চলে এলে কী হয়, ওর অভ্যেসটা চলে যাবে, ওর একটা থাকবে যে আমি গাড়ি করে চলে আসছি। কারণ গাড়ি করে আসাটা তো আরামে আসছে ঠান্ডার মধ্যে, কিন্তু পুলকারে আসাটা অনেকটাই কষ্ট। প্রথমত 11টা 15 থেকে 12টা অবধি ওয়েট করতে হয়, তারপরে 12টায় গাড়ি চেপে ওই গরমের মধ্যে আসতে হয়। কিন্তু বাড়িতে গাড়ি নিয়ে গেলে কি 11টা 15 ছুটি আমি গাড়ি করে নিয়ে চলে আসবো। তাই আমি বললাম না না, অভ্যেস খারাপ করে লাভ নেই। কিন্তু এত রোদ গরম, মানে আমি নিজেই স্নান করে যখন বেরোই তখন ভাবলাম যে ঠিক আছে গাড়ি করে নিয়ে চলে আসি, আজকে বিভৎস রোদ গরম। তো আমি আজ গাড়ি নিয়ে গেলাম, কারণ গাড়িটা ফাঁকাই ছিল আজকে। তো আমার সঙ্গে বললো বলে আমি আবার ফোন করলাম, তাহলে আমি চলে যাচ্ছি। তো আজকে একবারই স্কুলে গিয়ে ওকে যে পুলকারের দাদা, ওনাকে বললাম যে আমি দাদা মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, গাড়ি নিয়ে এসেছি। তো ওকে নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি। তারপরে এসে টুকটাক কাজ করে এই ওকে স্নান করিয়ে এবারে খেতে বসবো। তো খাবার বেড়েছি, চলো আর বেশি কথা বলবো না, তোমাদেরকে দেখাই যে আজকে লাঞ্চের মেনু কি। মানে কিছু ভালো লাগছে না এত গরমে। আমি তাই ভাবছি, রোজই আমি ভাবি যে এই স্কুলে যাই আর এই ছোটো ছোটো বাচ্চা, মানে রাস্তাতেও অনেক বাচ্চাকে দেখি, যে আমাদের বড়দের এত কষ্ট, আর বাচ্চাগুলোকে দেখে তো এত খারাপ লাগে না, এত কষ্ট হয় দেখে। যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। চলো তাহলে তোমাদের দেখাই আজকে কি লাঞ্চের মেনু। আজকে লাঞ্চের মেনু হচ্ছে এটা চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গে ভাজা তোমরা এটা কি বলো আমি জানি না, আমি তো চিচিঙ্গেই বলি। লম্বা লম্বা হয়, সবুজ রঙের, মানে অনেকটা বড়, খেতে বেশ ভালো লাগে। তো খুব একটা খাওয়া হয় না, অনেকদিন খাইনি। তো আজকে এটা হয়েছে চিচিঙ্গে ভাজা পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে কচুরলতি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এটা হচ্ছে তোমার আম ডাল করেছি, টক কাঁচা আম দিয়ে টক ডাল। এটা হচ্ছে মাছ পোস্ত, কাতলা মাছের পেটি দিয়ে কালো জিরে দিয়ে পোস্ত দিয়ে। তিতির খেতে ভালোবাসে তো করেছি এটা। এই হচ্ছে আজকের মেনু। আমার বাড়িতে যে কাজের বউটা আছে, ওর বর নতুন এসছে মানে এখানে। তো ওর বর সবজি বিক্রি করে, তো আমার বাড়ির নিচেই ভ্যানে বসে। তো সন্ধ্যাবেলায় ওরকম ডাকে। ওর এখন সবজিটা বেশিরভাগ ওর, গরিব তো প্রচণ্ড, আর ও বলে যে বৌদি সবজি কিনলে তুমি আমার কাছ থেকে কিনবে। তো এখন এমনি তো রবিবার তনুশ্যাম রবিবার রবিবার বাজার করে, তো মোটামুটি এখন তনুশ্যামকে বলেছি তুমি বেশি সবজি বাজার করো না, গরিব মানুষ, তাহলে ওর কাছ থেকেই কিনবো। তো সন্ধ্যেবেলায় ও কিছু নেওয়ার হলে আমাকে ডাকবে, বৌদি ব্যালকানিতে এসো, কী নেবে তুমি দেখো। আর ওর গ্রামের দিকে বাড়ি, ওই ডায়মন্ড ডায়মন্ড না, ওই যে জয়নগর ওই সব সাইডে বাড়ি, আরও আরও একটু দূরে চরণ ফরণ আছে, তোমরা হয়তো অতটা জানবে নাকি জানি না। তো বাড়ির একদম কাঁঠালি কলা, বাড়ির কলা, বাড়ির লেবু, শাক, কিছু কিছু জিনিস বাড়ির। তো ওই জন্য আমি বলে দিই। তো হঠাৎ করে দেখলাম কালকে ডাকলো, আর ভ্যানে লম্বা লম্বা এরকম চিচিঙ্গে ছিল প্রায় 1 হাতের ওপর। আর আমার কদিন ধরেই খেতে ইচ্ছে হচ্ছিলো। তো আমি ব্যালকানি থেকে ঠিক নিচেই বসে, তো ব্যালকানি থেকে বলে দিলে ও নিয়ে আসে। তো কালকে ওইরকম কিছু সবজি ওকে বলে দিলাম, ও নিয়ে এলো। তো বললাম চিচিঙ্গে খেতে ইচ্ছে করছে, তুমি তাহলে আমাকে একটু চিচিঙ্গে এনে দাও। তারপর কাঁচা আম, তারপরে কুমড়ো, মিষ্টি কুমড়ো, কারণ কটা গাঁটি কচু আছে। তো আমি আবার কুমড়ো ছাড়া গাঁটি কচু খেতে পারি না, অনেকে শুধু খাই, আমার ভালো লাগে না। আমি গাঁটি কচু একদম নিরামিষ, এটা মায়ের রান্না, আর ভাজা মশলা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। তো একটু মিষ্টি কুমড়ো এইগুলো কালকে সন্ধ্যাবেলা ওকে বললাম, ও দিয়ে গেল। যাই হোক বন্ধুরা, ঠিক আছে, সবাই ভালো থেকো। আমার চোখ ভেঙে ঘুম আসছে, আমি তাকাতেই পাচ্ছি না। আজ আমি মেয়েকে স্কুলে দিতেও যাইনি, শরীরটা খুব একটা ভালো লাগছে না। আজকে সকালবেলা উঠে আমাকে দেখে তনুশ্যাম বলছে আজকে তোমাকে আর যেতে হয় না, আমি মেয়েকে দিয়ে আসি। মানে ও আমাকে দেখেই বুঝতে পারছে যে আমার একটু কষ্ট হচ্ছে বোধহয়। দিয়ে আবার আমি সব রেডি করে দিলাম, মেয়েকে দিয়ে এমনিতেই সকালে হাঁটতে যাই, মেয়েকে দিয়ে ওরকম হেঁটে ফেটে তারপর আবার বাড়ি ঢুকলো, আমি আবার আনতে গেলাম। ঠিক আছে বন্ধুরা, চলো
এত গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে কথা হবে। টাটা।